সুপ্রভাত বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আমি সকালবেলাই একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ। এই আমার গাছের সমস্ত খাবার সকালবেলা থেকেই আজকে কি কি করা হয়েছে সেই ভিডিও নিয়ে আজকে এসেছি। কাল বিকেলবেলায় দেখলাম চন্দ্রমল্লিকার গাছটা একদম নুয়ে পড়েছে, তাই সকালবেলায় এটার একটা ঠিকঠাক ব্যবস্থা করবার জন্য খুব সকালবেলায় উঠে তাকে একটা কি বলবো, আমরা জুয়েলারি বলি তো, কিন্তু গাছের তো আর তা হয় না, এটাকে বাঁধন বলে। সুন্দর করে চারপাশে বাঁশের বেতি দিয়ে প্রথমে নারকেল দড়িটা দিয়েছি, কারণ তাহলে একটু শক্ত হবে। তোমরা দেখো কতটা সুন্দর হয়েছে, কমেন্টসে অবশ্যই জানাবে। এবার গাছগুলো আস্তে আস্তে বেড়ে উঠবে। এটা আমার ছোট্ট একটা চারা গাছ ছিল। আর একটা কাজ করতে চলেছি, এটার ভিডিও তোমাদেরকে আমি শর্ট ভিডিও হিসেবে দেখিয়েছিলাম। তরমুজ গাছে আরও অনেক ধরনের তরমুজ চলে এসছে, মোটামুটি 3 থেকে 4টে। একটাই আমি তোমাদেরকে ছোট্ট তরমুজটা দেখালাম, পাতার ভেতরে আছে। আর এই তরমুজটাকে আজকে আমি তুলে নেব, কারণ এটার ডাঁটাটা একদম শুকিয়ে গেছে আর মনে হয় না এর থেকে বড় হবে, তাই এই তরমুজটাকে আজকে আমি তুলে নেব। খুব ভালো লাগে গাছের সঙ্গে কথা বলতে, গাছকে যত্ন করতে। এই যে কালকে আমি চন্দ্রমল্লিকার গাছটার ভিডিওটা পেছনে চলে এলো, এটাকে দেখো এরকম একদম ঝাপড়া হয়েছিল, ওটাকে ঠিক করা হয়েছে। আর কিছু গাছে, বিশেষ করে আমার শিম গাছগুলোতে একটু গোবরের গুঁড়ো খোল ছিল, ওটাই আমি শিম গাছের গোড়ায় গোড়ায় অল্প অল্প করে দিয়ে দেব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। একটা চারা গাছ হঠাৎ খুব ভালো লাগলো, জানি না এই গাছটা কি গাছ। গাছের গোড়ার মধ্যে একটা চারা উঠেছিল, এটাকে আস্তে করে সরিয়ে দিয়েছি। কেউ যদি বলতে পারো এই গাছটা কি গাছ, কারণ আমি তো বীজ ফেলে কখনো চারা গাছ তৈরি করি না। আমার এই সবজি পচার মাঝখান থেকে যদি কোনো বীজ থেকে চারা হয়, সেটাই আমি আমার বাগানে লাগাই। আমি কোনো সময় কোনো গাছ কিনে আনি না। এই দেখুন একটা উচ্ছে গাছ ছোট্ট করে উঠে গেছে, এটাকেও আমি সরিয়ে দেব অন্য একটা টবে। এইভাবেই আমি গাছ পরিচর্যা করি, আমার ভালো লাগে। আমি আপনাদেরকেও বলবো, আপনারাও গাছের সাথে কথা বলুন, গাছ লাগান, তাহলে বুঝতে পারবেন জীবনধারাতে অনেকটাই সতেজতা চলে আসবে। তাই আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আবার নেক্সট কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। এরপর ফুল ফল নিয়ে আরও ভিডিও আপনাদের সামনে আনবো।